বিরতির পর নজর রাখবো পরবর্তী সংবাদে। অপারেশন সিঁদুরে দিশেহারা জঙ্গিরা, পাকাপাকি বন্ধ জৈশের সদর দপ্তর। গুগল ম্যাপে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পাকিস্তানের বাওয়ালপুরে ছিল জৈশ-ই মোহাম্মদের সদর দপ্তর এবং এই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি আপডেট রয়েছে এই বিষয়ে? দেখো, যেটা গুগল ম্যাপ থেকে তো আমরা সমস্ত জায়গার লোকেশন ট্রেস করি বা খুঁজে বার করি। গুগল ম্যাপে দেখা যাচ্ছে যে 7ই মে পরে অপারেশন সিন্দুর যেদিনকে চালিয়েছিল ভারতের তরফ থেকে পেহেলগাঁওর হামলার প্রতিবাদে বা পেহেলগাঁও হামলার প্রত্যুত্তরে, সেই অপারেশন সিঁদুরের ফলে পাকিস্তানের বাওয়ালপুরে থাকা জৈশ-ই মোহাম্মদের সদর দপ্তর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। গুগল ম্যাপ থেকে খুঁজতে গেলে দেখা যাচ্ছে যে জৈশ-ই মোহাম্মদের সদর দপ্তর পাকাপাকি ভাবে বন্ধ। ভারতীয় সীমান্ত থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত ছিল এই জৈশ-ই মোহাম্মদের সদর দপ্তরটা। গুগল ম্যাপে দেওয়া তথ্য বা স্যাটেলাইট চিত্র থেকে বলছে যে বর্তমানে পাঞ্জাব প্রদেশের একদম কেন্দ্রস্থলে অবস্থিত জৈশের প্রধান এই ঘাঁটিটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং এই ঘটনা ঘটেছে ভারতের অপারেশন সিন্দুরের ফলেই। অঙ্কিতা। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন যে এই জৈশ-ই মোহাম্মদের সদর দপ্তর যেটা কিনা ছিল পাকিস্তানের বাওয়ালপুরে এবং ভারতীয় সীমানা থেকে 100 কিলোমিটার দূরে, অপারেশন সিঁদুরের পর কিন্তু সেটা পাকাপাকি ভাবে বন্ধ হয়ে গেছে বলেই গুগল ম্যাপের পক্ষ থেকে জানা যাচ্ছে। কারণ গুগল ম্যাপে দেখাচ্ছে সেটা সম্পূর্ণভাবে বন্ধ এবং অপারেশন সিঁদুরের পরে কিন্তু এই জিনিসটা দেখা যাচ্ছে এবং সেটাকে অপারেশন সিঁদুরের একটা বড় সফলতা বলেই কিন্তু বিবেচনা করা হচ্ছে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।